যার কাছে এই স্বর্ণমুদ্রা থাকে না, তার জীবনে কোনো কষ্ট থাকে না, কঠিন পরিস্থিতি আসে না, পরিশ্রম করতে হয় না, দারিদ্রতা থাকে না। মা লক্ষ্মীর কৃপা এটা। এবার আমাদের খারাপ সময় শেষ হতে চলেছে, আর আমাদের আগামী দিনগুলো আনন্দে ভরে উঠবে। স্বর্ণমুদ্রা? এটা আমি দাদাকে আর বৌদিকে দেখিয়ে আসছি। তার কোনো দরকার নেই, এই মুদ্রাটা আমাদের। কিন্তু ওনারা আমাদের গুরুজন। তাতে কি হয়েছে? সব সময় তোমার পরিবারের সবাইকে নিজেদের সবকিছু দেখানোর কোনো দরকার নেই। ভাই, এই কথাটা মা যেন না জানেন। এটা শুধু আমার। আমাদের সমস্ত কৃষক ভাইদের জীবনে সুখ ফিরে আসবে, আর সেটা শুধু আপনার জন্যই সম্ভব হয়েছে প্রধানমশাই। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনারা এরকম বলবেন না, নিজের পরিজনদের কৃতজ্ঞতা জানাতে নেই। এবার দেখবেন সব কিছু ভালো হবে। হ্যাঁ প্রধানমশাই, এইভাবে ভালো জল পাওয়ার পর যখন আমাদের ফসলগুলো তাদের খাবার পাবে, তখন তাদের আরো সুন্দর লাগবে। আর এত সুন্দর ফসল দেখতে পাওয়া আমাদের মতো কৃষকদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আরে চলুন, তাড়াতাড়ি চলুন, আজ তো আমাদের ক্ষেতের মধ্যে খাল কাটতে যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। চলো জোস্তা। কি হয়েছে গোপাল? এই আনন্দ খুব অল্প সময়ের জন্য, খুব তাড়াতাড়ি এই আনন্দ দুঃখে পরিণত হবে। কাল থেকে সুবলের কিছু একটা হয়েছে, আমাদেরকে এড়িয়ে মায়ের সাথে যাচ্ছে। কালকে আবার একা একাই বাড়ি ফিরে গেছিল। হ্যাঁ সুবল, এইসব কি হয়ে গেল? এ তো অনর্থ হলো, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। কি করে হয়ে গেল? মনে হচ্ছে যেন কেউ আমাদের ক্ষেতের মধ্যে বিষ ছড়িয়ে দিয়েছে। ক্ষেতের মধ্যে বিষ? কিন্তু এরকমটা কেউ কেন করবে আর্য? জানি না যশোদা, জানি না আমাদের ফসল নষ্ট করে কারোর কি লাভ হবে। আর্য, আর্য, এবার আমরা কি করবো? আর্য, এবার আমরা কি করবো? গোপাল, তুমি কি এই কষ্টদারই কথা বলছিলে? হ্যাঁ দাদা। এটা কার কাজ গোপাল? কংস মামার। যে বিষ আমরা নিয়ে এসেছি তাই জলাশয়ে ঢেলে দাও। মহারাজ, যদি আমরা সমস্ত বিষ এই জলাশয়ে মিশিয়ে দিই, তবে দূর দূরান্ত পর্যন্ত বয়ে চলা এর জল বিষাক্ত হয়ে যাবে, আর এই জল কোনো মাটিকে স্পর্শ করলে তা বিষাক্ত হয়ে যাবে মহারাজ, মাটি বন্ধা হয়ে যাবে। আমি এটাই তো চাই অক্রূর, যে এখন থেকে গোকুলের উর্বর জমিতে আর কিছুই উৎপন্ন না, সমগ্র গোকুলবাসী অন্যের এক এক দানার জন্য হাহাকার করবে, আর তখন ওরা আসতে বাধ্য হবে মহাবলী কংসের কাছে।
আর তখন আমার আসল খেলা শুরু হবে। জানতেই তাহলে এটা ঘটতে কেন দিলে? আটকালে না কেন? এই জগতে যা কিছু ঘটে সেগুলো অকারণে ঘটে না দাদা। কোনো ঘটনা ঘটার পেছনে একটা কারণ থাকে, সেটা জগৎকে শিক্ষা দেয়। এই জগতে যা কিছু করা হয় সেটাই আমাদের কাছে ফিরে আসে। মামা কংস এই ঘটনার জন্য অবশ্যই সাথী পাবে দাদা। দেখুন, ধৈর্য ধরুন, আপনারা সবাই শান্ত হন। প্রধান মশাই, এসব দেখে কি করে শান্ত থাকবো? আমাদের সমস্ত ফসল, সব আনাজ, সব নষ্ট হয়ে গেল। আর যে ওদের বলুন না যে আমরা সবাই মিলে সবটা ঠিক করে দেব। আমরা সবাই পরিশ্রম করে নিজেদের হাতে আবার ফসল ফলাবো, আর এই ক্ষেতের মধ্যে দিয়ে আবার বিশুদ্ধ জল বইবে, সবুজে ভরে উঠবে। হ্যাঁ যশোদা, সব ঠিক হয়ে যাবে। আমাদের ক্ষেতের জন্য পরিশ্রম করার কোনো দরকার নেই, তাই না মা? পরিশ্রম কি আমাদের ক্ষেতের কোনোই দরকার নেই। আমারও তাই মনে হয় প্রধান মশাই, যে আমাদের আর ফসলের প্রয়োজন নেই। এত পরিশ্রম করার পরে আমরা কি পেলাম? আমার মনে হয় যেন ভগবানও এটাই চান। প্রধান মশাই, আমার মনে হয় না আমাদের আবার পরিশ্রম করার কোনো প্রয়োজন আছে। কি বললেন আপনি? যদি আমরা খেতে গিয়ে ফসল না ফলাই, তাহলে খাবার জন্য অন্য কোথা থেকে আনবো? সে তো আমরা হাট থেকেও কিনতে পারবো প্রধান মশাই। তার জন্য খেতে আমাদের এত পরিশ্রম করার কি প্রয়োজন? যদি আমরা ফসল না ফলাই, তাহলে হাটে আসবে কিভাবে? প্রণাম নন্দমশাই। কে আপনি? আমরা পাশের গ্রামে থাকি, ক্ষমা করবেন, আপনাদের সভায় আমাদের জন্য বিঘ্ন ঘটল। না না, সেরকম কোনো ব্যাপার নয়। বলুন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? যদি আপনি অনুমতি দেন, তাহলে আমাদের কাছে ওদের জন্য একটা প্রস্তাব আছে, যারা গোকুলের খেতে পরিশ্রম করতে চায় না। প্রস্তাব? আগে হ্যাঁ, আমরা এটা জানতে পেরেছি যে মহারাজা কংস মথুরার খেতে যারা কাজ করবে তাদের প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা দেবেন। আমরাও যদি আপনাদের সাথে যাই, তাহলে আমরাও কি প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা পাবো? একটাই নয়, যদি আমরা মহারাজের কাছে অনুরোধ করি তাহলে দুটোরও বেশি পাওয়া যেতে পারে। গোপাল, এরা তো স্বর্ণমুদ্রার লোভ দেখালো। দাদা, লোভ খুব খারাপ জিনিস। এটা কংসমার নতুন চাল, যার শিকার গোকুলবাসীরা হয়েছেন। সবাই এক এক করে সামনে এসো আর নিজের নিজের খাবার নিয়ে যাও। আরে, খাবার কোথায়? নন্দলাল